হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কিছু কিছু পরিচালক রয়েছে যাদের সিনেমা দেখার আগে একটা আইডিয়া করা যায় যে আমরা ভালো একটা গল্প দেখব। যেমন বাংলাদেশে তৌকির আহমদ বা মুস্তফা সরোয়ার ফারুকী, তাদের সিনেমা দেখার সময় আমরা আইডিয়া করতে পারি যে আমরা তাদের সিনেমা যেরকমই হবে একটা ভালো সিনেমা দেখব বা ভালো গল্প দেখব। তেমনি কলকাতার যেসব পরিচালক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিবপ্রসাদ, যার সিনেমা দেখার সময় আমি ভাবি যে আমরা ভালো একটা গল্প দেখব। যেমন তার রিসেন্টলি দেখা আমার সিনেমা হচ্ছে বহুরূপী, যেটা পরিচালনা করেছেন এবং অভিনয় করেছেন শিবপ্রসাদ। দুর্দান্ত সিনেমা, একটা ব্লকবাস্টার হয়েছিল। তেমনি ধারণা করে আমি আমার বস সিনেমাটা দেখলাম। এই সিনেমায় যখন আমি ট্রেলার দেখেছিলাম সেটা দেখে আমার কাছে আইডিয়া হয়ে গিয়েছিল যে এটা হয়তোবা কর্পোরেট যে প্রাইভেট জব অফিসগুলো রয়েছে সেটার যে পরিবেশ, সেটার যে টক্সিক পরিবেশ, সেই ব্যাপারটা নিয়ে সিনেমা। এবং এই সিনেমার সাথে বস এবং কর্মীরা কীভাবে ডিল করে এই সিনেমার প্রেক্ষাপটে, এবং যে টক্সিক পরিবেশগুলো রয়েছে সেগুলো কীভাবে সমাধান করার আইডিয়া বের করা যায়, এই ব্যাপারটা নিয়ে সিনেমা হবে। এবং সিনেমাটা দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হয়েছে সিনেমাটা আরও ভালো হতে পারতো, কিন্তু হয়নি। যেমন করে অন্যান্য তার সিনেমাগুলো ভালো হয় সেরকম ভালো হয়নি। এবং কী জন্য আমার কাছে এগুলো ভালো হয়নি এবং এটার কিছু পজিটিভ সাইড, নেগেটিভ সাইড আমি বলি আপনাদের সাথে। যেমন পজিটিভ সাইড হচ্ছে এই সিনেমার প্লট, কর্পোরেট জব অফিসগুলোতে বেশিরভাগ মানুষ কাজ করে, যেহেতু মানুষের সংখ্যা বেশি, মানুষের জব লাগবে। সরকারি জব তো সবসময় পাওয়া যায় না বা সবার ভাগ্য হয় না, সেই হিসেবে বেশিরভাগ মানুষই প্রাইভেট সেক্টরে কাজ করে, কর্পোরেট জব লাইফ করে। এবং সেই হিসেবে একটা ভালো প্লট হচ্ছে কর্পোরেট জবের যে অফিসগুলো সেগুলো। এবং আরও পজিটিভ সাইড হচ্ছে যে এইখানে আমার বস হিসেবে, অর্থাৎ বস হিসেবে শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা, সেটা পুরা রিয়েলিটি নির্ভর ক্যারেক্টার। এবং তার কথাবার্তা সেগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে, যেগুলো ট্রেলারেও কিন্তু আমরা দেখেছিলাম, সিনেমাতেও কিন্তু আমি সেম ব্যাপারটা দেখি যে তার জায়গা থেকে তার ক্যারেক্টার, তার কথা বলা, তার ডায়লগ সবগুলোই রিয়েলিটি নির্ভর এবং খুব ভালো। যেমন শিবপ্রসাদ এক জায়গায় বলে, যে ট্রেলারে অবশ্য বলে এই ডায়লগটা, আমার কাছে সিনেমাতে আরও বেশি এটা কারেক্ট মনে হয়েছে, যে বলে যে যেই সন্তানেরা বাড়িতে তাদের বাবা মাকে দেখে না, তারা বাইরে এসে সাথে রাখলেও তাদের বাবা মাকে দেখবে না। এই কথাগুলো কিন্তু সত্য। অবশ্য যারা তাদের বাবা মাকে দেখে না, সব জায়গায় যে শুধুমাত্র এই সন্তানের দোষ এরকম না, অনেক সময় দেখা যায় যে বাবা মাদের আচরণ এরকম বাজে হয় বা এরকম নোংরা হয় যে সন্তানরা তাদের প্রতি আস্তে আস্তে বিরক্ত হয়ে তাদের দেখাশোনা করা বন্ধ করে দেয়। তবে এটা আসলে উচিত না, তবে এদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ সময়ই কিন্তু মানুষ ধনী হোক দরিদ্র হোক, তাদের ফ্যামিলি মেম্বারকে, বাবা মাকে মানুষ দেখে। সে যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটার সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে এটাই, শিবপ্রসাদের অভিনয়, তার ডায়লগ, তার বাস্তব নির্ভরতা, ওই রকম তার আচরণগুলো, তার যে ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করা। অফিসে বস হিসেবে একরকম ক্যারেক্টার, বাড়িতে গিয়ে মার সাথে আরেক রকম ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো কন্ট্রোল করা, নিজেকে ওই রকমভাবে উপস্থাপন করে, এগুলো সবচেয়ে ভালো পজিটিভ সাইড। এবং অফিসের যে পরিবেশগুলো দেখানো হয়েছে সেগুলো ভালো পজিটিভ। কিন্তু নেগেটিভ সাইড হিসেবে আমি যেগুলো বলবো, রাখি গুলজার যে কাজগুলো করেছে, যে তাদের মানুষের বৃদ্ধ বাবা মাকে অফিসে নিয়ে আসা, অফিসের এখানে যেভাবে শিশুদেরকে রাখা হয় সেভাবে কেয়ার করা, প্যারেন্টস কেয়ার করা, এরকম আসলে কোনো সমাধান নাই। এইগুলা সিনেমাতে ফ্যান্টাসি হিসেবে দেখাতে পারে, কিন্তু এইগুলা পরিচালক হয়তো বা সমাজের মানুষের প্রতি রেসপন্সিবিলিটি দেখাতে গিয়ে, অথবা মানুষের বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি যাতে বাড়ে সে ব্যাপারটা দেখাতে গিয়ে হয়তো বা দেখিয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আদতে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আমাদের প্যারেন্টসদেরকে নিয়ে আসি অফিসে বা অফিসের কেয়ারে, এবং তারা যদি দেখে যে তাদের ছেলেদেরকে বা মেয়েদেরকে তাদের বসেরা ঠাপাচ্ছে, তাহলে কি সেটা ভালো দেখাবে? না, তারা ভালোভাবে নিতে পারবে না। এই সিনেমাতে কিন্তু এরকম একটা সিন রয়েছে যে শিবপ্রসাদ অধীনস্থ কর্মীকে বিভিন্নভাবে অপমান করছে, অপদস্থ করছে, এবং সেটা তার মা দেখছে। এগুলো কিন্তু আসলে পজিটিভ নেই, এটা উল্টারও নেগেটিভ এফেক্ট করবে। শিশুদের যে কেয়ারটা করে সেটা আলাদা, কারণ তারা ভালো বুঝবে না, মন্দ বুঝবে না। সুতরাং তাদেরকে অফিসে নিয়ে যাওয়া যায়, উন্নত বিশ্বগুলোতে, ইউরোপ আমেরিকাতে নিয়ে যায়। কিন্তু বাংলাদেশ বা কলকাতায় এগুলা আসলে আমার কাছে মনে হয় না এগুলা কেউ করলে, এটা যদি কেউ করে আর কি, তাহলে এটা পজিটিভ হবে মনে হয় না। কারণ হচ্ছে তারা তো বুঝবে, আমাদের প্যারেন্টসরা তো বুঝবে যে আমাদের ছেলেদেরকে ঠাপানো হচ্ছে। এটা আসলে যদি কেউ ওই রকম উদ্যোগ নেয়, যেটা সিনেমাতে দেখানো হয়েছে যে এটা একটা সলিউশন আমাদের বাবা মাকে দেখার জন্য, তাহলে এটা কি উল্টা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। আরও বিষয় হচ্ছে যে অফিসে কিন্তু যারা 8টা থেকে 4টা অথবা 9টা থেকে 5টার যে জব করে, তারা কিন্তু ওই সময়টাতে কাজ করে এবং প্রচুর কাজে থাকে। যারা এনজিও চাকরির মতন 12, 13, 14 ঘন্টা কাজ করে বা করায় তাদের কর্মীদেরকে দিয়ে, তাদের হিসাব আলাদা। তারা যদি পারতো, তারা কাজের ফাঁকে ফাঁকে তাদের প্যারেন্টস বা ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ দিলে তারা এটা করতে পারতো বা ভালো হতো। কিন্তু যারা এইরকম ডাইরেক্ট
ধরাবান্ধা নিয়ম 9টা থেকে 5টা অফিস করে, তাদের কিন্তু ওই সময়টার মধ্যে কাজ শেষ করে ফেলা লাগে। তো তারা যদি অফিসে গিয়ে তাদের বাবা মারকেও দেখে তাহলে কাজ করবে ঠিক করে, না তাদের বাবা মারকে দেখবে ঠিক করে। সেই হিসাবে আমি কাছে মনে করেছে যে রাখি গুলজার যে পিতামাতা হিসাবে প্যারেন্টদেরকে কেয়ার করার যে সিরিয়াসনেস দেখিয়েছেন, সেটা আসলে অফিসে রেখে বা অফিসের এখানে কেয়ার করে ওই রকম করে রাখার আসলে যৌক্তিকতা কম। তো আমার কাছে মনে হয়েছে যে শিবপ্রসাদের ক্যারেক্টারগুলো রিয়েলিটি নির্ভর ক্যারেক্টার, এবং রাখি গুলজার যে কাজগুলো করে অন্যদেরকে দিয়ে, অন্য অফিসের কর্মীদেরকে দিয়ে প্যারেন্টদেরকে নিয়ে আসে, এগুলো আসলে একটা ফ্যান্টাসি সিনেমা। তো একই সিনেমাতে দুই ধরনের ক্যারেক্টারগুলো তৈরি করা, এগুলো আসলে দুর্বল সিনেমারই প্রকাশ। তো আমার কাছে মনে হয়েছে সিনেমার পজিটিভ সাইডের চাইতে নেগেটিভ সাইডটাই বেশি। তো সব মিলে বলবো যে যারা সিনেমা দেখেন তারা তার আমার বস সিনেমা না দেখে অন্য যেসব সিনেমা রয়েছে, যেমন ব্লকবাস্টার সিনেমা যেটার নাম বললাম রিসেন্টলি মুক্তি পাওয়া বহুরূপী, সেইটা দেখেন, সেটা আরও ভালো লাগবে। সেটাও কিন্তু রিয়েলিটি নির্ভর সিনেমা এবং সেটা বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার হওয়া সিনেমা। এই ছিল মূলত কথা। আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট একবার দেখার মতো, অথবা না দেখলেও চলে এরকম একটা সিনেমা। শিবপ্রসাদের এইটা ছাড়া অন্যান্য সিনেমাগুলো দেখেন, খুব ভালো ভালো সিনেমা, দুর্দান্ত সিনেমা তৈরি করেছে এবং অভিনয়তার দুর্দান্ত। তো সব মিলিয়ে এই ছিল আমার কথা। আপনারা যেন আমার সাথে এগ্রি করেন বা ডিসএগ্রি করেন আমার সাথে কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।